আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি কোন লক্ষণগুলো আমাদের জীবনে প্রকাশ পেলে বুঝবো আল্লাহ আমাদেরকে নীরবে সাহায্য করছে, সেগুলো কি আর আমরা সেগুলো কিভাবে বুঝবো। চলুন দর্শক, আমরা আজকের ভিডিও থেকে সেই গুরুত্বপূর্ণ 5টি পয়েন্ট জেনে নেব যেগুলো আমাদের জীবনে প্রকাশ পেলে আমরা বুঝবো আল্লাহ আমাদেরকে নীরবে সাহায্য করছে। আসুন বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জেনে নেই। প্রত্যেক মুমিনের জীবনে এমন সময় আসে যখন তারা বুঝতে পারে না আল্লাহ তাদের দোয়ার জবাব দিচ্ছেন কিনা, কিন্তু আল্লাহ তাআলা অনেক সময় নীরবভাবে অদৃশ্যভাবে আমাদের সাহায্য করে থাকেন। আজকের আলোচনায় আমরা জানবো সেই 5টি নির্দেশনা যা প্রমাণ করে আল্লাহ আমাদের সাহায্য করছেন, যদিও আমরা তা সরাসরি তখনই বুঝতে পারি না, কিন্তু পরে বুঝতে পারি। নাম্বার 1, অপ্রত্যাশিতভাবে কোনো বিপদ কেটে যাওয়া। অনেক সময় এমন হয় যে আপনি একটি বড় বিপদে পড়তে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে তা কেটে গেল বা ঠেকানো গেল। হয়তো আপনি অসুস্থ হতে পারতেন, চাকরি হারাতে পারতেন, দুর্ঘটনায় পড়তে পারতেন, কিন্তু আল্লাহর অশেষ রহমত তা আপনাকে বাঁচিয়ে দিল, আপনি রক্ষা পেয়ে গেলেন। পবিত্র কোরআন সূরা আর-রহমান আয়াত 13-তে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের নীরবে সাহায্য করেন, আমরা বুঝতে পারি না। আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করার কোনো অবদান আমরা রাখি না। সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আমাদের একান্ত বর্জনীয়। নাম্বার 2, যখন মন খারাপ থাকার পর হঠাৎ এক প্রশান্তি অনুভব হয়। মনের গভীরে অশান্তি, দুশ্চিন্তা, হতাশা, কিন্তু আপনি হঠাৎই বুঝলেন মনটা হালকা হয়ে গেছে। কাঁদলেন, দোয়া করলেন, আল্লাহ আপনাকে এমন প্রশান্তি দিয়েছে যা দুনিয়ার কোনো টাকা পয়সা বা কোনো কিছু এনে দিতে পারে না। পবিত্র কোরআন সূরা রাদ আয়াত 28-এ আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, তোমরা জেনে রেখো আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলেছেন, কেবল তাদেরই অন্তর প্রশান্ত হয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে। তারা আল্লাহর উপর সবসময় পূর্ণ আস্থা এবং ভরসা রাখে। তাদের অন্তরেই কেবল আল্লাহর স্মরণে প্রশান্ত লাভ করে। নাম্বার 3, আপনি পাপ করতে যাচ্ছিলেন কিন্তু কোনো এক কারণে করেননি। আপনি হয়তো এক গুনাহের কাজ করতে যাচ্ছিলেন, কিন্তু কোনো কারণে থেমে গেলেন। কেউ হয়তো দেখে ফেলতো, ফোনটা বন্ধ হয়ে গেল, হঠাৎ লজ্জা অনুভব করলেন। এটি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত ও সাহায্যের একটি বড় নিদর্শন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো পাপ করার সুযোগ পেয়েও আল্লাহর ভয়ে তা না করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে নিজ ছায়ার নিচে জায়গা দেবেন। হাদিস বুখারী ও মুসলিম। নাম্বার 4, আপনি এমন কাউকে পেয়েছেন যে আপনাকে সঠিক পথে টেনে এনেছে। মানুষ তার জীবনের অনেক সময় ভুল পথে চলতে থাকে, অচেতনভাবে, না বুঝেই, কিন্তু এ সময় আল্লাহ আমাদের জীবনে এমন কাউকে পাঠিয়ে দেন যিনি আমাদের ভুল বুঝিয়ে দেন, আলোর দিক ফিরিয়ে আনেন। এটি আল্লাহর অদৃশ্য সাহায্যের একটি নিদর্শন। সৎসঙ্গ এক মহা নিয়ামত। আমরা অনেক সময় ভাবি আল্লাহ আমাদের সৎসঙ্গ এক বড় নিয়ামত। আমরা অনেক সময় ভাবি আল্লাহ আমাদের সাহায্য করবেন, মানে বুঝি টাকা দেবেন, রোগ ভালো করে দেবেন, কিন্তু আসলে যদি আপনি জীবনের ভুল সময়েও কারো সাথে বা কারো মাধ্যমে হেদায়েত পেয়ে থাকেন, এটি আল্লাহর সবচেয়ে বড় একটি অনুগ্রহ। হতে পারে আপনি ইউটিউবে হঠাৎ একজন ইসলামিক বক্তার ভিডিও দেখলেন আর সেই কথা আপনার অন্তর ছুঁয়ে গেল। হতে পারে কোনো বন্ধু বা পরিচিত কেউ আপনাকে নামাজের প্রতি আগ্রহ করলো, অথবা গীবত, মন্দ কাজ থেকে বিরত থাকতে বলল। হতে পারে জীবনের এক ক্রান্তিকালে কেউ বলল আল্লাহর দিকে ফিরে যাও, আর আপনি কান্না করলেন আর নিজের ভুল বুঝতে পেরে তওবা করলেন। পবিত্র কোরআন সূরা তাওবা আয়াত 119-এ মহান আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। হাদিসে বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ বন্ধু সেই আতরওয়ালার মতো যার সাথে থাকলে কিছু না মিললেও তার ঘ্রাণ তোমার গায়ে লাগবে, আর খারাপ বন্ধু হলো লোহাকর্মীর মতো যার পাশে থাকলে না চাইতেও ধোঁয়া বা আগুন লাগতে পারে।
হাদিস বুখারী ও মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় আপনার আশপাশের লোকেরা আসলে আপনার ভবিষ্যৎ নির্ধারণের বড় ভূমিকা রাখে। তাই আল্লাহ যদি আপনাকে এমন কাউকে দেন যিনি আপনাকে ঈমানের পথে ফিরিয়ে আনেন, জানবেন এটা নিঃসন্দেহে আল্লাহর এক বড় সাহায্য। জানবেন এটি নিঃসন্দেহে আল্লাহর এক মহা সাহায্য। সে মানুষটি হতে পারে একজন শিক্ষক যিনি ক্লাসে কোরআনের একটি আয়াত পড়ে শুনিয়ে আপনাকে নাড়া দিলেন, হতে পারে একজন ইসলামিক বক্তা যিনি আপনার অন্তরকে জাগিয়ে তুললেন, আবার হতে পারে এমন কোনো ব্যক্তি যে আপনাকে নামাজের বন্ধু যিনি ধৈর্য ধরে আপনাকে বারবার বললেন এসো একসাথে নামাজ পড়ি। এমন কেউ যদি আপনার জীবনে এসে থাকেন যিনি আপনাকে নামাজে ফিরিয়ে এনেছেন, দিনের প্রতি আগ্রহ করেছেন, গুনাহ থেকে বিরত করতে উৎসাহ দিয়েছেন, তাহলে নিশ্চিত থাকুন এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে হেদায়েত ও সাহায্যের একটি মাধ্যম। আমরা অনেক সময় বুঝতেই পারি না আল্লাহ আমাদের সাহায্য করছেন একজন মানুষ দিয়ে। এই লোকটি হয়তো আমাদের প্রতি আল্লাহর রহমতের মাধ্যম। নিজের আমল শুদ্ধ করুন এবং অন্যদের জন্য এমন হেদায়েতের মাধ্যম হয়ে উঠুন। নাম্বার 5, আপনি যদি ধৈর্য ধারণ করছেন এবং সময়ের সাথে দেখছেন পরিস্থিতি বদলে গেছে। মানুষ জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ, দোয়া করছি কিছুই হচ্ছে না, চেষ্টা করছি তবুও রেজাল্ট আসছে না, কিন্তু আপনি হাল ছাড়েননি। আপনি ধৈর্য ধরে গেছেন, আল্লাহর উপর ভরসা রেখে কাজ করে গেছেন, আর ধীরে ধীরে আপনি দেখতে পেয়েছেন সময় বদলে গেছে, পরিস্থিতিও বদলে গেছে। পবিত্র কুরআন সূরা বাকারা আয়াত 153-তে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াতে আল্লাহ নিজে আশ্বাস দিয়েছেন যে ধৈর্য ধারণ করবে তার সাথে আমি থাকব। এই সাথে থাকা মানে শুধু মানসিক শান্তি নয়, বরং বাস্তব জীবনের কঠিন পরিস্থিতিতেও সাহস, পথ খুলে যাওয়া, অনুপ্রেরণা পাওয়া, সর্বত্রই সবই এর অন্তর্ভুক্ত। বিপদের পর আসে সহজতা। পবিত্র কুরআন সূরা ইনশিরা আয়াত 5-6-এ আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহ 2বার একই কথা বলেছেন যাতে আমরা নিশ্চিত হই যে কষ্ট চিরস্থায়ী নয়। ধৈর্য ধরে থাকলে একসময় সেই দুঃসময় চলে যায়। আপনার জীবনে হয়তো এমন সময় এসেছে যখন আপনি চাকরি পাচ্ছেন না, ধৈর্য ধরে গেছেন, অবশেষে রিজিকের দরজা খুলে গেছে। আপনি কঠিন পরীক্ষায় ফেল করেছেন, আবারও চেষ্টা করছেন, একসময় সফলতা এসেছে। হয়তো আপনি দীর্ঘদিন ধরে একটা দোয়া করেছেন, হঠাৎ একদিন আল্লাহ সেই দোয়া কবুল করেছেন। এগুলো সবই আল্লাহর সাহায্যের নিদর্শন, যা আপনি পিছনে ফিরে তাকালে বুঝতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ধৈর্যের দৃষ্টান্ত। আমরা যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, দেখি তিনি কত কষ্টের মধ্যেও ধৈর্য ধরেছেন। তারপরে যখন তাকে পাথর মারা হলো, তিনি প্রতিশোধ চাননি, বরং দোয়া করেছেন, হে আল্লাহ আপনি তাদের হেদায়েত দিন, তারা জানে না। এমন ধৈর্যই আমাদের শিখতে হবে। আর যে ধৈর্য ধরে আল্লাহ তাআলা তাকে এমন সাহায্য করেন যা সে কল্পনাও করতে পারে না। ধৈর্য মানে শুধু চুপচাপ সহ্য করা না, বরং ইতিবাচক চেষ্টা চালিয়ে যাওয়া। ধৈর্য ধরলে আপনি শুধু দুনিয়া নয়, আখিরাতেও পুরস্কৃত হবেন। আল্লাহ বলেন, ধৈর্যশীলদেরকে তাদের ধৈর্যের জন্য পুরস্কার দেওয়া হবে অসীম পরিমাণে। সূরা জুমার আয়াত 10। যদি আপনি কখনো দেখেন সময়ের সাথে আপনার অবস্থা বদলে গেছে, দুশ্চিন্তা দূর হয়েছে, দরজা খুলে আলো এসেছে, তবে জেনে নিন এটি আল্লাহর পক্ষ থেকে নীরব সাহায্য এবং আপনার ধৈর্যের ফল। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে এতটুকু স্পর্শ করে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কোন ধরনের ভিডিও পেলে আপনারা বেশি খুশি হবেন ওই ধরনের ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানাবেন। আর এই 5টি পয়েন্টের কোন পয়েন্টটি আপনার জীবনে মিলে গেছে তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।